الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك من ربك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর ভুবনে কোনো দিন, আসবো না আমি আর ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে
ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। অবশেষে পরপারে দিতে হবে পারি, আধার কবরে রব একাকী আমি। অবশেষে পরপারে দিতে হবে পারি, আধার কবরে রব একাকী আমি। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। স্টেজের উপরে উপবিষ্ট আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা সমবয়সী ভাই ও বন্ধুরা এবং বৃদ্ধ মুরব্বী বাবারা এবং পর্দার আড়াল থেকে শুননেওয়ালি আমার স্নেহের মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি যিনি আজকে আপনাকে আমাকে এমন একটি গুনাহমুক্ত পরিবেশে বসার পরে কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার এবং শোনাবার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে সেই মহামুনিবের শুকরিয়া আদায় করি অন্তর থেকে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে ইমানের তেজতেজিয়ান হয়ে একই সুরে সমসুরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরসে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরুদ ও সালাম শান্তির দ্বারা অবতীর্ণ হোক আল্লাহর সর্বশেষ নবী সর্বশেষ রসুল নবী সৈয়দুনা ও মৌলানা সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সৈয়দুস সাকালাইন নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার শুরুর কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বলে মনে করেছি সেই বিষয়টি হলো পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে এবং পৃথিবীর বুকে আল্লাহ তাআলার যারা কথা মানে, যারা আল্লাহ তাআলার কথা শুনে তারা কারা, তাদের থাকার জায়গা কোথায়, তাদের থাকার স্থান কোথায় হবে এবং পৃথিবীর বুকে যারা আল্লাহ তাআলাকে মানে না, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা কারা, তাদের থাকার জায়গায় কোথায় হবে। এবং আরও এক শ্রেণীর মানুষ আছে যারা মুনাফিক, যারা আল্লাহ তাআলাকেও মানে না, কাফেরকেও মানে না, তারা মিডিলে, তারা মধ্যপন্থা অবলম্বন করে, তারা কারা। বক্তব্য শুরুতে যাওয়ার আগে আমি আপনাদের কয়েকটা কথা বলি। আপনাদের কাছে একটা অনুরোধ যে যেসব ভাইয়েরা, যেসব বন্ধুরা বাজারে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলছি আপনারা স্টেজের সামনে প্যান্ডেলে এসে বসে যান। কারণ যতক্ষণ আপনি এই জায়গাতে বসে থাকবেন, যতক্ষণ এই জায়গাতে আপনি থাকবেন, আপনার দ্বারাই নেকি হওয়াটা সম্ভব, আপনার দ্বারা গুনাহ হওয়াটা অসম্ভব। যতক্ষণ এই জায়গায় বসে থাকবেন ততক্ষণ আপনি নেকি পাবেন, আপনার দ্বারাই নেকি হবে। আর যখনই এই জায়গা থেকে আপনি উঠে যাবেন, বাজারে যাবেন, দোকানে পাশারে ঘোরাফেরা করবেন, তখন আপনার দ্বারাতে গুনাহ হওয়াটাই স্বাভাবিক, গুনাহ হওয়াটাই আপনার দ্বারাই বেশি সম্ভব হয়ে দাঁড়াবে। অতএব গুনাহমুক্ত পরিবেশে আসুন। এখানে কোরআন এবং হাদিসের আলোচনা
এখান থেকে আপনি নেকি অর্জন করুন, নেকি নিয়ে যান। এবার আমার দিকে লক্ষ্য করবেন, আমার দিকে তাকাবেন। পুরো পৃথিবীর বুকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে পুরো পৃথিবীতে লক্ষ্য করলে আপনি 3 শ্রেণীর মানুষ দেখতে পাবেন। কয় শ্রেণীর মানুষ বললাম? 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হলো মুমিন, যারা আল্লাহকে এক বলে মানে, যারা আল্লাহকে এক বলে স্বীকার করে, যারা বলে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এই এক শ্রেণীর মানুষ পাবেন আপনি। দ্বিতীয় নাম্বার শ্রেণীর মানুষ পাবেন যারা হলো কাফের, যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা আল্লাহকে রব বলে মানে না, আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মানে না, তারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, তারা অস্বীকার করে, এদেরকে বলা হয় কাফের। আরেক শ্রেণীর মানুষ পাবেন, তারা হলো মুনাফিক, তারা হলো মুনাফিক। যতগুলো মানুষ আছে শুরুতেই আলোচনা করেছেন। এবার আপনি আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এর পিছে কিছু একটা উদ্দেশ্য রয়েছে। একটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে সে যে কোনো কাজ করুক, যেই ধরনের কাজ হোক না কেন, একটা মানুষ, একজন চাষি, সে যদি চাষ করে, তাকে জিজ্ঞাসা যদি করেন যে চাষ করার পিছনে উদ্দেশ্য কি, তো বলবে চাষ করে ধান লাগাবো, ধান হলে পরে ধান কাটবো, ধান বিক্রি করব, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এর পিছনে কিছু উদ্দেশ্য রয়েছে, অবশ্যই উদ্দেশ্য রয়েছে। সেটা হচ্ছে কি, আল্লাহ বলছেন যে মানুষ যেন আমার ইবাদত করে, আমার গোলামি করে, এর জন্য আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। তাহলে মানুষকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য কি? যাতে করে মানুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। আর সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে যতগুলো জিনিস আপনি দেখতে পাচ্ছেন, গাছপালা, পাহাড় পর্বত, যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিনের একটা অধিকার রয়েছে বান্দার উপরে, আর বান্দার একটা অধিকার রয়েছে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, মানে আল্লাহ তাআলা একটা অধিকার আছে, পাওনা আছে, যে আল্লাহ তাআলা মানুষের কাছে পাবে। আর মানুষের একটা অধিকার আছে যে আমরা আল্লাহর কাছে কি পাবো। এই বিষয়ে সহিহ হাদিস একটা আপনাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা ভালো করে শোনো, তোমরা ভালো করে জেনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার কি রয়েছে বান্দার উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার কি রয়েছে মানুষের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এবং মানুষের কি অধিকার রয়েছে আল্লাহর উপরে। মানে একটা অধিকার আছে আল্লাহ তাআলার মানুষের উপরে, এবং মানুষের অধিকার আছে আল্লাহ তাআলার উপরে। অধিকারটা কি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলার অধিকার হলো মানুষের উপরে, আল্লাহ তাআলার অধিকার হলো মানুষের উপরে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। অতএব পৃথিবীর মানুষ যেন আল্লাহর ইবাদত করে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না বানায়। পৃথিবীর মানুষ যেন আল্লাহরই গোলামি করে এবং আল্লাহর সঙ্গে কাউকে যেন অংশীদার সাব্যস্ত না করে। আল্লাহ নবী বলছেন যে আল্লাহর অধিকার হলো মানুষের উপরে, যে মানুষ আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না, কাউকে অংশীদার বানাবে না। এবার মানুষের অধিকার কি আল্লাহর উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহর অধিকার যখন মানুষ আল্লাহকে দিয়ে দিবে, তখন মানুষের অধিকার মানুষ পাবে। সেটা কি? বিশ্ব নবী বলছেন, যদি কোনো মানুষ শিরিক মুক্ত জীবন কাটায়, যদি কোনো মানুষ শিরিক মুক্ত জীবন কাটায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না। এটা হলো মানুষের অধিকার। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহর অধিকার মানুষের উপরে, যে মানুষ যেন আল্লাহর ইবাদত করে। আর মানুষের অধিকার আল্লাহর উপরে, আর মানুষ যদি শিরিক মুক্ত জীবন কাটায়, শিরিক না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না। তাহলে আল্লাহর অধিকার বোঝা গেল। এবার আসেন এই আয়াতের ভিতরে, এই আপনাদের সামনে যে আয়াতগুলি পড়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম
লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম তিনটা অক্ষর, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাত, অর্থাৎ এই অক্ষরগুলোকে কেটে কেটে একটা একটা করে উচ্চারণ করতে হবে। এগুলোর অর্থ কি, এগুলোর মানে কি, আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ জানেন না। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে এগুলোর অর্থ কি। মুফাসসিরিনগণ নয়, মুহাদ্দিসিনগণ নয়, কেউ নয়। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাত। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন এমন একটি কিতাব যার ভিতরে কোনো ত্রুটি নেই, কোনো সন্দেহ নেই। ত্রুটি মুক্ত, সন্দেহ মুক্ত কিতাব হলো আল কোরআন। পৃথিবীর বুকে যতগুলো গ্রন্থ দেখবেন, যতগুলো কিতাব আছে, প্রত্যেকটা কিতাবের মালিক, প্রত্যেকটা কিতাবের লেখক গর্জালাত কি উঁচা আওয়াজে সে বলতে পারবে না যে আমার বইয়ের মধ্যে কোনো ত্রুটি নেই। কিন্তু কোরআনের আন্দাজ দেখছেন, কোরআনে আল্লাহ তাআলা শুরুতেই বলছে চ্যালেঞ্জ দিয়ে যে এই কোরআনের ভিতরে, এই কিতাবের ভিতরে কোনো ত্রুটি নেই, ত্রুটি মুক্ত, ডাউট মুক্ত এই কিতাবের নাম হচ্ছে কোরআন। এবার কোরআনের কাজ কি? আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটি কিতাব যার ভিতরে কোনো ত্রুটি নেই, কোনো সন্দেহ নেই। ত্রুটি মুক্ত, সন্দেহ মুক্ত কিতাবের নাম হলো কোরআন। এবার কোরআনের কাজ কি? আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআনের কাজ হলো মুত্তাকিদেরকে পথ দেখানো। কোরআনের কাজ হলো যারা আল্লাহ তাআলার কথা শোনার পরে ভয় পেয়ে যাবে, তাদেরকে কোরআন সোজা রাস্তা দেখাবে। হুদাল লিল মুত্তাকিন, কোরআনের কাজ কি? মুত্তাকিদেরকে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাদেরকে কোরআন রাস্তা দেখাবে। এখানে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। হুদা অর্থাৎ হেদায়েত এমন একটা জিনিস, এমন একটা সম্পদ, যদি এই সম্পদটা কোনো মানুষ পেয়ে নাই তাহলে তার ইহকালেও সে সফল, মরার পরেও সে সফল। হেদায়েত এমন একটা জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাত্রে 5 ওয়াক্তে সূরাতুল ফাতিহাতে আল্লাহ তাআলা হেদায়েত চাইতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর মানুষ, তোমরা দিনে রাত্রে আমি আল্লাহর কাছে, তোমরা দিনে রাত্রে আমি আল্লাহর কাছে বারবার করে হেদায়েত চাও। তোমরা আমার কাছে হেদায়েত চাও। কেন হেদায়েত চাইবে? এই জন্য হেদায়েত চাইবে, কোনো মানুষ যদি হেদায়েত পেয়ে নাই, কোনো মানুষ যদি সোজা রাস্তা পেয়ে নাই, তাহলে সে হবে সফল, তাহলে সে হবে কামিয়াব। আল্লাহ তাআলা বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা 5 ওয়াক্তে সালাতে বলো আমার কাছে হেদায়েত চাও। হেদায়েত এমন একটা মূল্যবান জিনিস যেটা আমার কাছেই পাবে, অন্য কোনো মানুষ দিতে পারবে না। পৃথিবীর বুকে আপনি টাকা চাইলে আপনাকে আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন টাকা দিয়ে আপনাকে সাহায্য করতে পারবে? পারবে না। আমার যদি এখন 10,000 টাকা প্রয়োজন পড়ে, আমি আমার বাড়ি থেকে, আমি আমার আব্বার কাছ থেকে নিতে পারবো, আমার দাদার কাছ থেকে নিতে পারবো, আমার নানা গোষ্ঠী লোকের কাছ থেকে নিতে পারবো। টাকা আমি মানুষের কাছ থেকে নিতে পারবো, কিন্তু আমার যদি হেদায়েতের প্রয়োজন হয়, পৃথিবীর কোনো মানুষ হেদায়েত দিতে পারবে না। একজন দিতে পারবে, তিনি কে? আল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার কাছে হেদায়েত চাও, যদি তোমরা হেদায়েত পেয়ে যাও তাহলেই তোমরা হবে সফল, তাহলেই তোমরা হবে কামিয়াব। আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারবেন শুধু। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনিও হেদায়েতের মালিক নন। আপনাদের বিশ্বাস হচ্ছে না? আমাদের শেষ নবী, তিনিও হেদায়েত দিতে পারেন না কোনো মানুষকে। এর প্রমাণ আল্লাহ তাআলা বলছেন হে নবী, তুমিও কাউকে হেদায়েত দিতে পারো না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী হে,
তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে, তোমার মাহবুবদেরকে, তুমি যাদেরকে ভালোবাসো, যাদেরকে তুমি মহব্বত করো, যাদেরকে তুমি কলিজা থেকে ভালোবাসো, তাদেরকে তুমি হেদায়েত দিতে পারবে না, কারণ হেদায়েতের মালিক তুমি নও। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে চাইবো হেদায়েত দিব, আমি যাকে চাইবো সোজা রাস্তা দেখাবো, আমি যাকে চাইবো হেদায়েত দিব, আর যাকে চাইবো পথভ্রষ্ট করে দেব। নবী হে, তুমিও হেদায়েতের মালিক নও। এমনকি নবীও হেদায়েতের মালিক নয়। তাহলে পৃথিবীর বুকে দামি সম্পদ কি হলো? হেদায়েত। কোন মানুষ যদি হেদায়েত পেয়ে যায় তাহলে সে সফল, সে কামিয়াব। এই জন্য আপনাকে আমাকে হেদায়েত চাইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, এই কোরআন মানুষকে হেদায়েত দেখাবে। কাদের দেখাবে? আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা সোজা রাস্তা দেখাবেন। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি মানে বেঁচে যাওয়া, অর্থাৎ যেসব জিনিস আল্লাহ তাআলা ছাড়তে বলেছেন, এসব জিনিস হলো হারাম, এখান থেকে আপনাকে আমাকে বেঁচে যেতে হবে, এটাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি মানে ছেড়ে দেওয়া, বেঁচে যাওয়া, দূরে সরে যাওয়া। এক কথায় আল্লাহ তাআলা যতগুলো হারাম জিনিস দিয়েছেন সবগুলোকে ত্যাগ করে, সবগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর হালাল জিনিসের দিকে আপনাকে আসতে হবে। এই নাম হচ্ছে মুত্তাকি। তো আল্লাহ তাআলা বলছেন কোরআন মানুষকে পথ দেখাবে। কাদেরকে? মুত্তাকিদেরকে। এবার মুত্তাকি কারা? আল্লাহ তাআলা 4টি গুণ বর্ণনা করছেন মুত্তাকিদের। কয়টি? 4টি। এক নাম্বার, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান এনেছে, যারা গায়েবের প্রতি বিশ্বাস রেখেছে, যেই সব জিনিস তারা চোখে দেখেনি, যেসব জিনিস তারা চোখে দেখেনি, সে জিনিসের প্রতি যারা ঈমান এনেছে তারা হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের একটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের একটি গুণ বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি তো ওরাই যারা পৃথিবীর বুকে গায়েব জিনিসের প্রতি ঈমান রাখে, যেসব জিনিস তারা তাদের চোখে কোনোদিন দেখেনি, সেই সব জিনিসের প্রতি যারা ঈমান রাখে তারা হলো মুত্তাকি। যেসব জিনিস তারা চোখে দেখেনি, অর্থাৎ আনসিন জিনিস, যেসব জিনিস তারা স্বচক্ষে দেখেনি, সেই সব জিনিসের প্রতি যারা ঈমান রাখে তারা হলো মুত্তাকি। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আমরা আল্লাহ তাআলা কোনদিন দেখেছি চোখে? দেখেছি? হ্যাঁ না বলবেন? দেখিনি। আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। আমরা জান্নাত কোনদিন চোখে দেখেছি? দেখিনি। আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। আমরা জাহান্নাম কোনদিন চোখে দেখেছি? দেখিনি। তারপর আমাদের বিশ্বাস আছে যে জাহান্নাম আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি তো ওরাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে তারাই হলো মুত্তাকি। অর্থাৎ আমরা আল্লাহ তাআলাকে কোনোদিন চোখে দেখিনি, এরপরও আমাদের বিশ্বাস রয়েছে, যে আল্লাহ এক, আল্লাহ তাআলা রয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। আমরা আল্লাহকে চোখে দেখিনি, এরপরও আমরা বিশ্বাস রাখি। আমরা জান্নাত কোনোদিন দেখিনি, এরপরও আমরা বিশ্বাস রাখি যে জান্নাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যতগুলো নিয়ামত রেখেছেন, যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখে পুরো জান্নাতকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। জান্নাতের ভিতরে যে নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেছেন সেইগুলি সত্য, অথচ আমরা কোনোদিন জান্নাত দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন, জাহান্নাম সত্য, জাহান্নাম রয়েছে, আমরা স্বচক্ষে কোনোদিন জাহান্নাম দেখিনি, তারপরে আমাদের বিশ্বাস রয়েছে। এইরকম ভাবে আমরা নবীদের, যতগুলো নবী দুনিয়াতে আগমন করেছে আমরা তাদেরকে কোনোদিন দেখিনি, তারপর আমাদের অন্তরে বিশ্বাস আছে যে নবীগণকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন মানব জাতিকে সোজা রাস্তা দেখাবার জন্য। আমরা আদম আলাইহিস সালামকে কোনোদিন দেখিনি, আমরা নূহ আলাইহিস সালামকে কোনোদিন দেখিনি, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে কোনোদিন দেখিনি, আমরা মুসা আলাইহিস সালামকে কোনোদিন দেখিনি। এমন কি আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রয়েছে
রয়েছে মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, যাকে মালাকুল মউত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এতগুলো ফেরেশতা রয়েছে, আমরা কোনোদিন তাদেরকে দেখিনি। এরপরও আমাদের বিশ্বাস আছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অগণন ফেরেশতা রয়েছেন। এমনকি একটা মানুষ যখন মারা যায়, মরার পরে যখন তাকে তার সঙ্গীরা কবরে রেখে আসে, কবরের মধ্যে যেই ফেরেশতাগুলি এসে সেই মানুষের হিসাব কিতাবের জন্য প্রশ্ন করে, সেই ফেরেশতাকে আমরা কোনোদিন দেখিনি। তারপরও একটা মুমিনের বিশ্বাস আছে যে কবরের মধ্যে ফেরেশতা আসবে, এসে আমাদের হিসাব করবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নেকি বদি লেখার জন্য, গুনাহ এবং নেকি লেখার জন্য যেই সব ফেরেশতাদেরকে আমাদের সঙ্গে নিযুক্ত করে রেখেছেন, সেই সব ফেরেশতাদের আমরা কোনোদিন দেখিনি। এরপরও আমাদের বিশ্বাস আছে যে সবগুলো আল্লাহ তাআলা যতগুলো ফেরেশতার কথা বলেছেন সবগুলো সত্য, আমরা দেখিনি, এরপরও বিশ্বাস রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, তারাই হলো মুত্তাকি। গায়েবের প্রতি যারা বিশ্বাস রাখে, যেসব জিনিস আমরা দেখিনি তার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। যেসব জিনিসের প্রতি আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন বিশ্বাস রাখার কথা। একজন সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, বলেন তো আমরা আপনার সঙ্গী, আমরা আপনাদের সাথে রয়েছি, আপনার সঙ্গে নামাজ পড়ি, আপনার সঙ্গে উঠা বসা করেছি, আপনার সঙ্গে যুদ্ধ করেছি, আপনার সঙ্গে আমরা চলাফেরা করেছি, আপনাকে দেখে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর নবী। নবী গো, বলেন তো আমাদের চাইতেও কি মজবুত ঈমানদার মানুষ এরপরে রয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ও সাহাবী ভালো করে শুনে নাও, তোমাদের চাইতেও বেশি দামি, তোমাদের চাইতেও বেশি মজবুত ঈমানদার লোক তারাই হবে যারা তোমাদের পরে আসবে, যারা আমি নবীকে দেখেনি তারপরেও বিশ্বাস করবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর সর্বশেষ নবী, যারা আদমকে দেখেনি তারপরেও বিশ্বাস করবে, তাদের ঈমান তোমাদের চাইতেও বেশি মজবুত। সহিহ হাদিস। একজন সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন যে আমরা আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের সঙ্গে উঠা বসা করছি, আপনার সঙ্গে আমরা দেখছি, আপনার সঙ্গে যুদ্ধ করেছি, আপনার পিছনে সালাত আদায় করেছি, নামাজ পড়ছি, আমাদের চাইতেও মজবুত ঈমানদার লোক কি আছে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আছে, তারা তোমাদের পরে আসবে। বলেন, একটা লোককে যদি আপনি দেখে বিশ্বাস করেন সেটা ঈমান কিরকম হবে? আর একজনকে আপনি দেখে বিশ্বাস করলেন না, না দেখাতেই বিশ্বাস করলেন, সেটা কিরকম ঈমান হবে? আপনাকে উদাহরণ দিয়ে বলছি। আমরা গ্রামের মানুষ, এই এলাকার মানুষ, আমরা দিন রাত চলাফেরা করি, অর্থাৎ আমরা এই চাঁচল শামসি এলাকা আমরা দেখাশোনা করেছি, এটা আমাদের চোখের দেখা, এই জন্য আমাদের বিশ্বাস হয় যে আমাদের এই চাঁচল থানার ভিতরে আমরা রয়েছি। কিন্তু এখানে অধিকাংশই মানুষ কি বলেন তো, 99% মানুষ আমেরিকা দেখেনি, আমরা শুধু শুনেছি। এবার বলেন, আমেরিকা দেখেনি, এরপরে আমরা কি করছি? আমেরিকা আছে বলে বিশ্বাস করি কি করি না? করি। আমরা এখান থেকে চাঁদ দেখতে পাচ্ছি, আমাদের চোখের দেখা, কিন্তু চাঁদেও মানুষ গেছে, আমরা শুনেছি, না দেখে, কিন্তু আমরা দেখিনি, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। তো আল্লাহর নবী বলছেন যে যারা আমাকে দেখবে না, আমাকে না দেখার পরে বিশ্বাস রাখবে, তাদের ঈমান তোমাদের চাইতে বেশি মজবুত। তাহলে একটা জিনিস বোঝা গেল যে সাহাবায়ে কেরামদের মর্যাদা এক জায়গায় রাখেন, সাহাবায়ে কেরামদের মর্যাদা আমাদের চাইতে অনেক বেশি। কিন্তু যারা নবীকে না দেখে বিশ্বাস করবে তাদের ঈমান, তাদের বিশ্বাস, তাদের ঈমান আরো বেশি মজবুত। এটা কে বললেন? আল্লাহ রাসূল বলছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, তারাই হলো প্রকৃত মুত্তাকি। গায়েবের প্রতি আপনাকে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যদি আপনি গায়েবের প্রতি বিশ্বাস না রাখেন তাহলে জান্নাত জাহান্নাম আপনি কোনোদিন দেখেননি। এখন কেউ যদি প্রশ্ন করে, কোন নাস্তিক উঠে যে আমরা যে জিনিসটা দেখবো সেই জিনিসটা বিশ্বাস করব, নাস্তিকরা বলে, নাস্তিক বুঝেন কাদের বলা হয়? যারা আল্লাহকে মানে না, যারা কোনো সৃষ্টিকর্তাকে মানে না, যারা মনে করে যে আমরা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছি। তারা কি মনে করে?
আমরা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছি, এদের বলা হয় নাস্তিক। মানে এরা আল্লাহকে অস্বীকার করে, নাবিকে অস্বীকার করে, এরা কোন সৃষ্টিকর্তাকেই মানে না, এরা মনে করে যে এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, এরা হল নাস্তিক। এখন কোন নাস্তিক যদি প্রশ্ন করে যে যেসব জিনিস আমরা চোখে দেখিনি সেসব জিনিস আমরা বিশ্বাস করি না, যেসব জিনিস আমরা নিজের চোখে দেখিনি সেসব জিনিস আমরা বিশ্বাস করি না, তাদেরকে এখন উত্তর দিবেন কিভাবে? আমি আপনাকে বলছি, মানুষের ক্ষুধা লাগে, মানুষকে পিপাসা লাগে, মানুষ কোনোদিন ক্ষুধা দেখতে পায়? মানুষকে চোট লাগে, মানুষকে মারলে পারে ব্যথা অনুভব করতে পারে, কিন্তু ব্যথা দেখা যায় না। পৃথিবীর বুকে এতগুলো উদাহরণ রয়েছে যেসব জিনিস দেখা যায় না, তারপর আমরা বিশ্বাস করি যে হ্যাঁ আছে। এখন আমি আপনাকে একটা ঢেল ছুঁড়ে মারলাম, আপনার শরীরে ব্যথা হলো, আপনি ব্যথা অনুভব করতে পারলেন কিন্তু আপনি ব্যথা দেখতে পেলেন না। তো দুনিয়াতেই যদি এটা সম্ভব হয়, তাহলে আল্লাহ তাআলা যে কথা বলেছেন 100% সত্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। মুমিনদের, মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকিরা সালাত কায়েম করবে, মুত্তাকিরা সালাত আদায় করবে, মুত্তাকিরা দিনে রাত্রে 5 ওয়াক্তের সালাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সেই সালাতকে তারা আদায় করবে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো সালাত আদায় করবে মুত্তাকিরা। আসসালামু আলাইকুম। যারা এখনো খাননি, যারা ঘোরাফেরা করছেন, খাবো খাসি করছেন, তারা তাড়াতাড়ি চলে যান, কারণ ডেলিগেট কাউন্টার বন্ধ হয়ে যেতে পারে। যারা এখনো খাননি তাড়াতাড়ি করে এখন যে যেখানে আছেন খাওয়া দাওয়া করে নেন। আসসালামু আলাইকুম। তো মুত্তাকিদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ বলছেন তারা সালাত আদায় করবে। সালাতের ব্যাপারে আমি কয়েকটা আলোচনা করেছি, আপনারা ইউটিউব ফেসবুকে দেখতে পাবেন। আমি একটাই কথাই সালাতকে শেষ করছি। পৃথিবীর বুকে যতগুলো ইবাদত রয়েছে, ইদা বালাগা সাবঈ সিনিন ওয়াদরিবহুম আলাইহা ইদা বালাগা 10 সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার উম্মতের দল, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাতের জন্য আদেশ করো, সালাতের জন্য হুকুম দাও। কখন? ইজা বালাগা সাবঈ সিনিন, যখন তার বয়স 7 বছর হয়ে যাবে। 7 বছর বয়সেও যদি সে সালাত আদায় না করে, ওয়াদরিবহুম আলাইহা ইজা বালাগা 10 সিনিন, তাদেরকে একটু মারো, তাদেরকে আদবের মার দাও যখন তার বয়স হয়ে যাবে 10 বছর। 7 বছর বয়সে সালাতের হুকুম দাও, আর 10 বছর বয়সে যদি সে সালাত আদায় না করে তাহলে তাকে একটু পিটো মারো। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আপনার ছেলেকে সালাতের কথা বলবেন কি মুখে, কিভাবে? আপনি যদি নিজে বলতে যান আপনার ছেলেকে, বাবু চলো নামাজ পড়ো, তো সে কি বলবে? আব্বা তুমি নামাজ পড়ো। আপনি তো নিজে নামাজ পড়েন না, তো আপনি আপনার ছেলেকে কি করে সালাতের কথা বলবেন? আপনার একটা উদাহরণ দিচ্ছি। একটা লোক একটা আমের বাগান লাগিয়েছে। কিসের বাগান বললাম? আমের বাগান। আমের বাগান লাগার পরে সে যত্ন সহকারে গাছে প্রতিদিন এসে দেখাশোনা করে, পানি দেয়, আর সে বসে বসে চিন্তা ভাবনা করে কখন আমার গাছগুলি বড় হবে, আম ধরবে, যে আমি আম খাবো। সেই চিন্তা ভাবনায় রয়েছে। হঠাৎ দেখা গেল আমের গাছ যখন বড় হলো, বড় হওয়ার পরে যখন আম হয়েছে, ছোট ছোট আম হয়েছে, তখন সে ভাবছে এই বছর আম এসেছে, আমি আম খাবো। আম যখন বড় হয়েছে, পাকতে শুরু করেছে, আম বড় হয়ে গেছে, আর পাকতে শুরু করেছে। একদিন সে বাগানে ঘুরতে ঘুরতে দেখছে হঠাৎ করে একটা 14-15 বছরের ছেলে আমের গাছে উঠে আম পাড়ছে। সেই ছেলেটাকে হুট করে হাত ধরে বলছে, বদমাস, তুই আমার বাগানে আম চুরি করতে এসেছিস? আমি এতদিন থেকে বাগান লাগিয়েছি, এই গাছের প্রথম আম এসেছে, আমি এখন পর্যন্ত একটা আম খেয়ে দেখিনি, আর তুই আম চুরি করতে এসেছিস? চল তোর বাপের কাছে বিচার দেবো। বলছে কোথায় নিয়ে যাবা? চল তোর বাড়ি, তোর বাপের কাছে বিচার দেবো। বলছে বাপের কাছে যেতে হবে না, ওই যে ওটা কাছে আমার বাপু আম চুরি করছে। একই বাগানে বাপ বাটা দুইজনই আম চুরি করছে। তো এই হচ্ছে বর্তমানে অবস্থা। আপনি আপনার ছেলেকে নামাজের কথা, সালাতের কথা বলতে গেলে আপনার ছেলে আপনাকে উল্টো প্রশ্ন করবে, তুমি নিজে সালাত আদায় করো, নিজে নামাজ পড়ো। তাই নবী বলছেন আগে নিজে আদায় করো, তারপর ছেলেকে বলবা। তো এই হলো সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনদের, মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো কি? তারা সালাত আদায় করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো যেই সব মাল তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই সব ধন সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, তাদেরকে দিয়েছেন, সেই সম্পদের মধ্য থেকে সে খরচ করে, সেই সম্পদ থেকে সে দান করে, সে সম্পদ থেকে তার পরিবারের লোকের উপরে সে খরচ করে। 3 নাম্বার মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলছেন যে যেসব সম্পদ আমি মানুষকে দিয়েছি তারা কি করবে, সেটা ব্যয় করবে, খরচ করবে। কাদের উপরে? এই আয়াতটি যাকাত ফরজ হওয়ার আগেকার আয়াত, অর্থাৎ সে তার পরিবারের উপরে খরচ করবে। পরিবারের উপরে কোথায় কোথায় আপনি খরচ করবেন? 1 নাম্বার, আপনার ছেলেকে, আপনার সন্তানের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য আপনি উপার্জন করে নিয়ে আসবেন এবং আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়ের উপরে সেই টাকা পয়সা আপনি খরচ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, হে আমার উম্মতের দল, তোমরা শিক্ষা অর্জন করো, কারণ শিক্ষা অর্জন করাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর ও নারীর জন্য, প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য শিক্ষা অর্জন করাটা ফরজ। অতএব হে আমার উম্মতের দল, তোমরা তোমাদের ছেলে মেয়েকে কি করাবে? শিক্ষা অর্জন করাবে। এর জন্য তোমরা উপার্জন করে নিয়ে আসবে, টাকা রোজগার করে নিয়ে আসবে, আর সেই টাকা দিয়ে তোমার ছেলে মেয়েকে শিক্ষা অর্জন করাবে। আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকিদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো তারা কি করবে? ধন সম্পদ উপার্জন করে সেটা ব্যয় করবে, খরচ করবে নিজের পরিবারের উপরে, সে দান খায়রাত করবে। এবার আপনি দেখেন বর্তমান সময়ে শিক্ষার অভাব, দেখেন কতটা শিক্ষার অভাব। একটা ছোট্ট বাচ্চা, তার বয়স যখন 5-6 বছর হয়ে গেল, সে হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, তার বাবার উচিত ছিল যে তাকে একটা ভালো মাদ্রাসাতে ভর্তি করা, একটা ভালো স্কুলে ভর্তি করা, তাকে দ্বীনি শিক্ষা অর্জন করার একটা উচিত ছিল। কিন্তু তার বাবা সেটা না করে কি বলছে? চল বেটা, জমিতে চল, ভুঁয়ে চল। তার বাপ তাকে সাথে করে নিয়ে যাচ্ছে কাজ করার জন্য। এই বাপকে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি শুধু ছেলে জন্ম দিয়ে, ছেলে যখন বড় হয়ে গেল, ছেলের কাছ থেকে টাকা গুনবেন আর পকেটে ভরবেন, এই জন্য আপনাকে পিতা করা হয়নি, এই জন্য আপনাকে পিতা বানা হয়নি। আপনার কর্তব্য হলো আপনার ছেলেকে শিক্ষা দিতে হবে, জ্ঞান দিতে হবে। যদি আপনি জ্ঞান না দিয়েছেন, তাহলে আপনাকে কিয়ামতের মাঠে এর জন্য হিসাব দিতে হবে। অনেক মানুষ আফসোস করে বলে, আমি যখন কোনো জায়গাতে জালসা করতে যাই, জালসা করার পরে বক্তব্য পরে মানুষ এসে বলে যে আমার একটা ছেলে ছিল, আমার খুব ইচ্ছা ছিল যে আমার ছেলেটাকে পড়াবো, একটা মৌলবি করব, কিন্তু শয়তান পড়াশোনা করলো না। মানুষ আফসোস করে বলে, আক্ষেপ করে বলে। কিন্তু এই এলাকার মানুষ, আমাদের এই মুসলিম সমাজের ছেলে মেয়েরা, এরা শিক্ষা দিতেই চায় না। হাতে গোনা কয়েকটা লোক পাবেন যারা শিক্ষা দিতে চায়, বাকিরা শিক্ষা দিতে চায় না। তারা মনে করে যে আমার ছেলে টাকা পয়সা রোজগার করে আমাকে দিবে, আমি জমি জায়গা কিনবো, দালান বাড়ি বানাবো, আমি গ্রামের মধ্যে বড়লোক হয়ে যাব, মানুষ আমার প্রশংসা করবে। কিন্তু নবী কি বলছেন? শিক্ষা দাও। শিক্ষা এমন একটা জিনিস যেটা মানুষের ব্যবহার পরিবর্তন করে দিতে পারবে, মানুষের আমল পরিবর্তন করে দিতে পারবে, মানুষের কথাবার্তা পরিবর্তন করে দিতে পারবে। এই জন্য শিক্ষাটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা প্রথমেই শিক্ষার কথা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা শব্দের অর্থ পড়ো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে বলেছেন? যে তোমরা তোমাদের ছেলে মেয়েকে শিক্ষা দাও। শিক্ষা। এবার এখানে একটা প্রশ্ন মানুষ করে থাকে যে আমি আমার ছেলে মেয়েকে পড়াবার অনেক চেষ্টা করেছি, কিন্তু ছেলে মেয়ে এত বদমাশে পড়াশোনা করতে চায় না। এই বিষয়ে আল্লাহ রাসূল কি বলছেন শুনেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়া মান ইউরিদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়া মান ইউরিদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যার আল্লাহ তাআলার মঙ্গল কামনা করেন, যাকে আল্লাহ তাআলা চয়েস করেন,
তাকে এই দ্বীনের জ্ঞান শিক্ষা অর্জনের তৌফিক দান করেন, তাকেই কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ওয়া ইন্নামা আনা কাসিমুন, এবং আমি নবী হলাম বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, এবং আল্লাহ তাআলা হলেন প্রদানকারী, অর্থাৎ আল্লাহ তাআলা দেয়, আমি নবী বন্টন করি। তাহলে মানুষের আফসোস করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে আল্লাহ তাআলা নির্বাচন করে নেন, যারা আল্লাহ তাআলা মঙ্গল কামনা করেন, তাকে দ্বীনের জ্ঞান বুঝার তৌফিক দান করেন। হাদিসটি পাবেন বুখারী মুসলিমে। তাহলে মানুষ যে বলছে আমার ছেলেকে পড়াশোনার চেষ্টা করালাম, কোরআন হাদিস শিক্ষা দিতে চেষ্টা করলাম, কিন্তু সে শুনলো না, আল্লাহ তাআলা হতে পারে তার কাছ থেকে অন্য কোনো কাজ নেবেন দ্বীনের, কিন্তু আল্লাহ তাআলা সবাইকেই পছন্দ করেন না। যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো যে মুত্তাকিরা কি করবে, আমি তাদেরকে যে সম্পদগুলি দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করবে, সেখান থেকে তারা খরচ করবে, অর্থাৎ তার সেই টাকা দিয়ে রোজগার করবে। তারা টাকা পয়সা রোজগার করে তার ছেলে মেয়ের জন্য কাপড় কিনে নিয়ে আসবে, টাকা পয়সা রোজগার করে তার ছেলে মেয়ের জন্য খাবার কিনে নিয়ে আসবে, টাকা পয়সা রোজগার করে তার ছেলে মেয়ের জন্য পড়াশোনার ফিস স্কুলে দিবে, মাদ্রাসাতে দিবে, তার স্ত্রীর জন্য নতুন শাড়ি কিনে নিয়ে আসবে, তার স্ত্রীর জন্য গয়নাগাটি কিনে দিবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে যতগুলো সম্পদ দিয়েছি তারা যেন এই টাকা থেকে ব্যয় করে, এবং এই টাকা থেকে তারা যেন দান খায়রাত করে, এই টাকা থেকে তারা যেন আমি আল্লাহর রাস্তাতেও কিছু দান করে। মুত্তাকিদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা কি করবে? দান খায়রাত করবে। এরপরে আল্লাহ তাআলা এতগুলো জিনিস বলার পরে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যারা কিয়ামতের উপরে বিশ্বাস রাখে, যারা কিয়ামতের উপরে বিশ্বাস রাখে যে একদিন কিয়ামত হবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যালিকাল ইয়াউমুল হক, কিয়ামত হলো সত্য, যালিকাল ইয়াউমুল হক, কিয়ামত হলো সত্য। কিয়ামতের প্রতি তারা বিশ্বাস রাখবে, আখিরাতের প্রতি তারা বিশ্বাস রাখবে। চারটি গুণ বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো তাদের রবের প্রাপ্ত হেদায়েত উপরে রয়েছে, এবং এরাই হলো সফল, এরাই হলো কামিয়াব। তাহলে মুমিনের বৈশিষ্ট্য চারটি আল্লাহ তাআলা উল্লেখ করার পরে বলছেন যারা এগুলো বিশ্বাস করে, এই আমলগুলি করে, তারা হলো আল্লাহর হেদায়েতের উপরে রয়েছে, এবং এরাই হলো সফল, এরাই হলো কামিয়াব। তাহলে কি বোঝা গেল? দুনিয়ার টাকা পয়সা রোজগার করা, উপার্জন করাটা এরা হলো কামিয়াবি নয়। একটা মানুষ সে মনে মনে ভাবছে যে আমার কাছে এখন 10 লাখ টাকা আছে, যদি এই সিজনে আমি যদি মাখনার ব্যবসা করে হোক আর অন্য কোনো ব্যবসা বাণিজ্য করে হোক যদি 20 লাখ টাকা করতে পারি তাহলে আমার হয়ে গেছে, আমি সফল, আমি কামিয়াব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, টাকা পয়সা রোজগার করাটা কামিয়াবি নয়। কেন? টাকা আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু হেদায়েত, আল্লাহর সোজা রাস্তা, এটা এমন একটা সম্পদ, এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা যদি আপনাকে দিয়ে দেয়, আপনি ইহকালেও সুখী, পরকালেও সুখী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে মুমিনদের বৈশিষ্ট্য শেষ হলো, এরপরে কাফিরদের আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা কুফরি করেছে, অর্থাৎ আমি আল্লাহকে যারা অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলছেন হে নবী মুহাম্মদ সাওয়াউন আলাইহিম আনযারতাহুম, নবী তোমার উপরে সমান, তুমি তাদেরকে আমার কথা বলো, আমার ভয় দেখাও, আমার জাহান্নামের ভয় দেখাও, তারা তোমার প্রতি ঈমান আনবে না, এবং তুমি তাদেরকে ভয় না দেখাও তাও ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে, তোমরা তোমার কথার উপরে তারা ঈমান আনবে না, তাকে জাহান্নামের কথা বলো। তুমি যদি তার সামনে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, পুরো দিন যদি শুধু জাহান্নামের কথা বলতে থাকো, জাহান্নামের বক্তব্য দিতে থাকো, তারপরেও তারা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? কেন আনবে না?
কেন আনবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন কেন আনবে না। আল্লাহ তাআলা বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা বুসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি, আমি আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি, তালা লাগিয়ে দিয়েছি, এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছি, তালা লাগিয়ে দিয়েছি, এবং তাদের চোখের সামনে এমন একটা কালো পর্দা লটকে দিয়েছি, এমন একটা পর্দা দিয়ে দিয়েছি যে তারা হেদায়েতের আলো দেখতে পাবে না, তারা হেদায়েতের আলোতে হেদায়েতের রোশনি তাদের চোখে আসবে না। আল্লাহ বলছেন নবী তুমি এদেরকে ভয় দেখাও, জাহান্নামের কথা বলো, জাহান্নামের শাস্তির কথা বলো, যে জাহান্নামে মানুষকে জ্বালাবে, পুড়াবে, শাস্তি দিবে, এরা ঈমান আনবে না। কেন? আল্লাহ বলছেন যে আমি ওদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি। এখন একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা যখন ওদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছে তো ওরা সত্যকে কিভাবে গ্রহণ করবে? তাহলে দোষটা কার হলো? দোষটা কার হলো? মানুষের হলো না আল্লাহর হলো? নাউজুবিল্লাহ, আল্লাহর দোষ হলো না। আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি আল্লাহ তাআলা কেন বলছেন যে আমি এদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি। আমি একজন শিক্ষক, আমি একজন টিচার, আমার সামনে 10-15টা ছাত্র আছে, আমি তাদেরকে প্রতিদিন পড়াশোনা করাই, প্রতিদিন পড়াশোনা করাই। ভালো করে বুঝবেন উদাহরণটা। আমি তাদেরকে প্রতিদিন পড়াশোনা করাই, তার মধ্যে সবাই প্রতিদিন আমাকে পড়াশোনায়। 2জন ছাত্র আছে যাদের ব্যাপার আমি জানি যে এদের ব্রেনটা হচ্ছে দুর্বল, এরা আমাকে পড়াশোনাতে পারে না। আমি তাদেরকে পরীক্ষার 1 মাস আগে বলছি যে তোমরা এই 15 জনের মধ্যে তোমরা 12 জন পাস করবে, এই 3 জন ফেল করবে। আমি কি বললাম? 12 জন পাস করবে, 3 জন ফেল করবে। পরীক্ষা হলো, 1 মাস পর রেজাল্ট বের হচ্ছে, ঠিকই সে 12 জন কি করেছে? পাস করেছে, আর ওই 3 জন ফেল করেছে। এখন সেই ছাত্র কি বলতে পারে যে আপনি বলেছেন যে তোমরা 3 জন ফেল করবে, তার জন্য আমি ফেল করেছি? বলতে পারবে কি? পারবে না। আমি কেন বললাম যে এই 3 জন ফেল করবে? কারণ আমি সেই 3 জনের ব্যাপারে 1টা বছর ধরে দেখেছি, 1টা বছর ধরে আমি তাদের ব্যাপারে জানি যে এরা হলো পড়াশোনাতে দুর্বল, এদের মাথাতে পড়াশোনা ওঠে না, এদের ব্রেনে পড়াশোনা ওঠে না, এরা হলো সবচাইতে ক্লাসের মধ্যে দুর্বল। তাই আমি বলেছি তোমরা 3 জন ফেল করবে, আর ঠিকই ফেল করলো, এর মানে ওরা আমাকে দোষারোপ দিতে পারে না, ওরা আমাকে দোষ দিতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি এই জন্যে যে আমি আল্লাহ আগেই থেকে জানি এই কাফেরের দল, এই বেঈমানের দলেরা কোনোদিন এরা ঈমান আনবে না। তাই আমি আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি। আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ আগে থেকেই জানেন যে এরা ঈমান আনবে না। তার জন্য আল্লাহ বলছেন আমি এদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি, এদের অন্তরে আমি তালা লাগিয়ে দিয়েছি। কোনো মানুষ আল্লাহকে এবার দোষারোপ করতে পারে না, কোনো মানুষ আল্লাহ তাআলাকে বলতেই পারবে না যে আপনি আমাদের অন্তরে তালা লাগিয়ে দিয়েছিলেন, তার জন্য আমরা আমল করিনি, তার জন্য আমরা নামাজ রোজা কিছুই করিনি। এরা আল্লাহকে দোষ দিতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে এরা এই দুনিয়া থেকে এইসব কাজ করবে। তার জন্যে এখন আরেকটা প্রশ্ন হতে পারে, আপনি বলবেন যে আল্লাহ যখন আগে থেকেই জানে, আমরা দুনিয়াতে আছি, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ আগে থেকে জানেন যে কে সৎকর্ম করবে আর কে অসৎকর্ম করবে, কে নামাজি হবে আর কে বেনামাজি হবে, কে মুমিন এবং কে কাফের, আল্লাহ তো আগে থেকে জানেন। তো আল্লাহ তাআলা দুনিয়াতেই না পাঠিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতে দিয়ে দিতেন আর কাফেরদেরকে জাহান্নামে দিয়ে দিতেন? প্রশ্ন আসে না? প্রশ্ন আসছে যে আল্লাহ যখন আগে থেকেই জানেন, আলিমুল গায়ব আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে মানুষকে কি দরকার ছিল? যারা সৎকর্ম করতো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দিতেন, আর যারা খারাপ কর্ম করতো তাদেরকে জাহান্নামে দিয়ে দিতেন। তাহলে এর উত্তরটা ভালো করে শুনেন। এখন যদি আপনি বলেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতে দিয়ে দিতেন, দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না, তাহলে মুমিনেরা জান্নাতে চলে যাবে, মুমিনদের কোনো অভিযোগ থাকবে না। কিন্তু যারা কাফের হবে, যারা বেঈমান হবে, তারা কি বলবে? আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিচ্ছ? আমি দুনিয়াতে তো ভালো কাজ করতাম,
আমি তো দুনিয়াতে নামাজ পড়তাম, রোজা রাখতাম, সৎ কর্ম করতাম, তাহলে আপনি আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন? এই কোন কাফের বেঈমান যেন আল্লাহর কাছে অভিযোগ না করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠিয়েছে যে তোরা ভালো কর্ম যারা করার তারা ঠিকই করবে, আর যারা খারাপ কর্ম করার তারা ঠিকই খারাপ কর্ম করবে। কিয়ামতের মাঠে যেন তারা অভিযোগ না করতে পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদের পাঠিয়ে দিয়েছি। এবার বুঝতে পেরেছেন? আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরেন সেই 15টা ছাত্র উদাহরণের 15টা ছাত্রের মধ্যে আমি বলেছিলাম যে 3 জন এরা পরীক্ষাতে ফেল করবে। তো আপনি বলবেন যে এরা 3 জন ফেল করবে, তো পরীক্ষা আবার কি প্রয়োজন ছিল? ওই 12 জনকে পাস করে দিতেন, 3 জনকে ফেল করে দিতেন। কি খাতা দেখা আর কি 8 দিন 10 দিন পর পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজনই নাই। তো 3 জন ছাত্র অভিযোগ কি করবে? শেষে বলবে, মাওলানা সাহেব, ও আমার শিক্ষক মশাই, আপনি আমাদের 3 জনকে কেন ফেল করলেন? আমরা 3 জন তো ভালো করে পড়াশোনা করতাম, আমরা 3 জন তো ভালো করে লেখাপড়া করে রাত জেগে জেগে পড়াশোনা করে আমরা পরীক্ষাতে পাস করে নিতাম, আপনি কেন ফেল করে দিলেন? যে 12 জনকে আমি পাস করিয়ে দিয়েছি তাদের কোনো অভিযোগ আসবে না, কিন্তু যারা ফেল করেছে এদের অভিযোগ আসবে। তাই জন্য আমি পরীক্ষা নিয়েছি যাতে করে তারা 3 জন আমার কাছে অভিযোগ না দিতে পারে, তারা যেন না বলতে পারে যে আমরা পরীক্ষাতে পাস হয়ে যেতাম, তাদের অভিযোগ যেন না আসে, তার জন্য আমি কি করলাম? পরীক্ষা নিয়ে নিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদেরকে আমি কি করে দেব? তাদের অন্তরে মোহর লাগিয়ে দেব। এখন একটা মানুষের যদি অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয় তাহলে সে আর হক গ্রহণ করতে পারবে না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন এই মোহর লাগার ব্যাপারে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা কি? একজন মুফাসসিরিনগণ বলছেন, মানুষের হাতে যে 5টি আঙ্গুল রয়েছে, 5টি লোগ রয়েছে, 5টি আঙ্গুলের মধ্যে একটা একটা করে যখন মানুষ পাপ করে একটা করে আঙ্গুল বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমি যদি জেনা করি আমার একটা আঙ্গুল বন্ধ হয়ে গেল, আমি যখন সুদ খাই আমার আরেকটা আঙ্গুল বন্ধ হয়ে গেল, আমি এবার যখন হারাম খাবো আমার আরেকটা আঙ্গুল বন্ধ হয়ে গেল, আমি যখন এবার ব্যভিচার করবো আমার আরেকটা আঙ্গুল বন্ধ হয়ে গেল। এই করে করে মানুষ যতগুলো গুনাহে কাবিরা রয়েছে একটা একটা করে করতে করতে যখন মানুষের সম্পূর্ণ হাতের আঙ্গুল বন্ধ হয়ে যায়, এবারে আপনি চেষ্টাও করলে আমার হাতের ভিতরে আপনি আর কিছু ঢুকাতে পারবেন না, আপনি চেষ্টা করলে আমার হাতের ভিতরে আপনি টাকা ভরতে পারবেন না, আপনি চেষ্টা করলেও আমার হাতের ভিতরে আপনি একটা মোবাইল ঢুকাতে পারবেন না, কারণ আমার হাত বন্ধ হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষের অন্তরে মোহর লাগিয়ে দেন তার ভিতরে আর হেদায়েত পৌঁছাতে পারে না, তার ভিতরে আর আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত ঢুকতে পারে না। তাই আপনাকে যদি হেদায়েত নিতে হয়, আপনাকে যদি সোজা রাস্তা নিতে হয়, তাহলে আপনাকে গুনাহ থেকে দূরে সরতে হবে, আপনাকে আঙ্গুল খুলতে হবে, আর তারপরে আপনি হাতের ভিতরে টাকা রাখতে পারবেন, হাতের ভিতরে কিছু রাখতে পারবেন। মুঠ বন্ধ করে আপনি হাতে কিছু ধরতে সক্ষম হবেন না। আমি মুঠ বন্ধ করে আছি, এই মুঠ বন্ধ করে আমি যদি ইচ্ছা করি যে কোরআনটাকে ধরবো, ধরা সম্ভব? সম্ভব নয়। তাহলে আমাকে যদি এখন কোরআনটা ধরতে হয় তাহলে আমাকে আঙ্গুলগুলিকে খুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি। এখন যদি কোনো মানুষ হেদায়েত নিতে চায় তাহলে তাদেরকে কষ্ট করে হেদায়েত নেওয়ার জন্য যুদ্ধ করে নিজের নাফসের সাথে কি করতে হবে? গুনাহ থেকে বেঁচে হেদায়েত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফের যারা, এদেরকে আপনি যতই জাহান্নামের কথা বলেন এরা ঈমান আনবে না, এরা ঈমান আনবে না। তাহলে কাফেরদের কথা গেল। প্রথমে আল্লাহ তাআলা মুমিনদের কথা জিকির করলেন, তারপর কাফেরদের। এবার তৃতীয় নাম্বার শ্রেণীর মানুষ যেটা হলো সবচাইতে বেশি ডেঞ্জার, সবচাইতে বেশি খতরনাক, তারা কি? তারা হলো মুনাফিক। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু
আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, আমরা আল্লাহকে এক বলে মেনে নিয়েছি। এই কিছু মানুষ আল্লাহ তাআলার উপরে ঈমান আনার কথা স্বীকার করে। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং তারা বলে যে আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, আমরা আখিরাতে বিশ্বাসী, আমরা মনে করি, আমরা বিশ্বাস রাখি যে জান্নাত জাহান্নাম রয়েছে, আখিরাত হবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সমস্ত মানুষের হিসাব কিতাব হবে, আল্লাহ তাআলা সবার হিসাব কিতাব নেবেন, এই কথাটা আমরা বিশ্বাস করি। এরপর আল্লাহ তাআলা বলছেন নবী হে, এরা মুমিন নয়, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরা মুমিন নয়। তারা যতই বলুক আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, তারা যতই বলুক আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু এরা মুমিন নয়, এরা হলো পাক্কা মুনাফিক। আল্লাহ বলছেন যে কিছু মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ এক, আমরা এটাও বিশ্বাস রাখি যে কিয়ামত হবে, আখিরাত রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। এরপর আল্লাহ তাআলা বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাফের বেঈমানেরা, এরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, এরা আল্লাহ তাআলার সঙ্গে চিটিং করে, এরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। শুধু আল্লাহ তাআলাকে নয়, এরা মুমিনরাকেও ধোঁকা দেয়, এরা মুমিনরাকেও ধোঁকা দেয়। এরপর আল্লাহ তাআলা বলছেন এরা নিজেরা নিজেদের ধোঁকা দেয়, কিন্তু এরা বুঝতে পারে না, এরা এই বিষয়ে তাদের জ্ঞান নাই। তারা বলছে যে আমরা মুমিন, আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতও বিশ্বাসী, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এরা মুমিন নয়। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয় এবং মুমিনকে ধোঁকা দেয়, কিন্তু এরা না জানাতে এরা নিজেরা নিজেদের ধোঁকা দেয়। মুনাফিক কতটা খাতারনাক কাফের, কতটা খাতারনাক মানুষেরা, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা মাত্র উদাহরণ দিচ্ছি। আল্লাহর রাসূল একটা উদাহরণ দিচ্ছেন, সেই মুসলিম হাদিসটি পাবেন। মুনাফিকদের উদাহরণ দিতে আল্লাহ নবী বলছেন যে দুইটি ভেড়ির দল রয়েছে, একটা ভেড়ির দলে একজন রাখাল রয়েছে আর আরেকটি ভেড়ির দলে আরেকজন রাখাল রয়েছে। একটা ভেড়া কোনো সময় এইটা ভেড়ির দলে যায়, আবার কোনো সময় এইটা ভেড়ির দলে যায়। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝছেন, আপনাকে বাস্তব উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আপনি দেখবেন ভোটের সময়তে একটা মহিলাদের লাইন থাকে, একটা মহিলাদের লাইন হয় এবং একটা পুরুষদের লাইন হয়। মহিলা যারা আছে তারা মহিলাদের লাইনে থাকে, আর যারা পুরুষ তারা পুরুষের লাইনে থাকে। দুটো লাইন থাকে না? থাকে। এবার আপনি বলেন একটা থার্ড জেন্ডার মানুষ আছে যারা হিজড়া, এবার আপনি বলেন হিজড়ারা কোন লাইনে গিয়ে দাঁড়াবে? যদি তাদের বলা হয় তোমরা মহিলার লাইনে যাও, তখন সে বলবে আমি তো পুরুষ। আবার তাকে যদি বলা হয় তুমি পুরুষের লাইনে যাও, তখন তো সে বলবে আমি হলাম মহিলা। অর্থাৎ একটা হিজড়া যে এরকম, সেই রকম হলো একটা মুনাফিক। কোন সময় মুসলমানদের কাছে গিয়ে বলবে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতে বিশ্বাসী, আমরা তোমাদের সাথে রয়েছি, আমি নামাজ পড়ি, আমি যাকাত দেই। তারা মুমিনদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের সাথে রয়েছি। আবার কোন সময়তে কাফেরকে বলে আমরা তোমাদের সাথে রয়েছি। এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে, এরা নিজেকে মুমিন বলে দাবি করছে, কিন্তু এরা মুমিন নয়, এরা হলো কাফের, এরা হলো মুনাফিক। পৃথিবীর বুকে কাফেরের চাইতেও বাত্তারিন, কাফেরের চাইতেও নিকৃষ্ট পাপই হচ্ছে মুনাফিক করা। নিফাকের পাপ সেটা হলো সবচাইতে জঘন্য পাপ, সবচাইতে বেশি খাতারনাক হচ্ছে মুনাফিক। আপনার সঙ্গে থাকবে। আপনাকে উদাহরণ দিই, একজন লোক দুটি দলে রয়েছে, একবার এই দলে যায় যে বলে ভাই আমি তোমাদের সঙ্গে রয়েছি, আরেকবার এই দলে যায় বলে ভাই তোমাদের সঙ্গে রয়েছি। এই লোকটা থেকে সবচেয়ে বেশি ভয় কেন? আপনার সঙ্গে উঠা বসা করছে, আপনার সঙ্গে খাওয়া দাওয়া করছে, আপনার সঙ্গে লেনদেন করছে, কখন হুট করে আপনাকে মেরে দিবে আপনি জানতেও পারবেন না। কিন্তু যে আপনার শত্রু রয়েছে, আপনার দুশমন রয়েছে, তাকে দেখে আপনার যতটা ভয় না হবে, ওর থেকে এর বেলায় বেশি ভয়। কেন? আপনি জানেন
যে এটা আমার শত্রু, আমার দুশ্মন, সে আমার সামনে আসলে আপনি সাবধান হয়ে যাবেন যে আমাকে মারতে পারে, আমার উপর আক্রমণ করতে পারে। কিন্তু সে যদি আপনার সঙ্গেই থাকে, আপনার সঙ্গে উঠা বসা করে, তাহলে আপনি জানতে পারবেন না। তাই মুনাফিক থেকে সাবধান। তাই আল্লাহ তাআলা বলছেন যারা মুনাফিক এরা মুমিন নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন এদের বলা হয়, যখন এই মুনাফিকদের বলা হয় তোমরা ঈমান আনো, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো যেই মতো ভাবে মানুষেরা ঈমান এনেছে। মুফাসসিরিনগণ বলছেন আমিনু কামা আমানান নাস, এর অর্থ হচ্ছে যে সাহাবায়ে কেরামেরা যেই মতো ঈমান এনেছে সেই মতো তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরামেরা যেই মতো আল্লাহকে বিশ্বাস করেছে সেই মতো বিশ্বাস রাখো। সাহাবায়ে কেরামেরা যেই মতো নবীর অনুসরণ করেছে, নবীর পেরবি করেছে, নবীর ইত্তিবা করেছে, নবীকে ফলো করেছে, সেই মতো ঈমান আনো। তখন এই মুনাফিকরা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই মতো ঈমান আনবো যেই মতো এই বধির, এই বেকুফ লোকেরা ঈমান এনেছে। তারা সাহাবায়ে কেরামদেরকে বেকুফ বলে। আল্লাহ তাআলা বলছেন যখন এই মুনাফিকদের বলা হয় আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান নিয়ে আসো, তো তারা বলছে এই পাগল লোকেদের মতো আমরা ঈমান নিয়ে আসবো, অর্থাৎ তারা সাহাবায়ে কেরামদের পাগল বলছে। এবার কয়েকটা আপনাকে উদাহরণ দিচ্ছি যে সাহাবায়ে কেরামরা কি মতো ঈমান এনেছে, নাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন না। এক নম্বর উদাহরণ দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো সাহাবী রয়েছেন সবাই যখন ঈমান আনে তাদের উপরে অত্যাচার, তাদের উপরে কষ্টের অভাব ছিল না। একজন সাহাবীর জীবনে তুলে ধরি, তার নাম হচ্ছে আবু যার গিফারি। তিনি হলেন একজন সাবিকুন আল আউয়ালুন, মানে প্রথম সারির সাহাবী। যখন মক্কাতে হাতে গোনা কয়েকটা সাহাবী ছিল, হাতে গোনা কয়েকটা লোক যখন ইসলাম গ্রহণ করেছিলেন, সেই সারির সেই দলের একজন সাহাবীর নাম কি বললাম? আবু যার গিফারি। তিনি যখন জানতে পারলেন যে মক্কাতে একজন নবী, সে নিজেকে নবী বলে দাবি করেছেন এবং তিনি দিন ইসলাম প্রচার করছেন, এমন একটি দিন, এমন একটি ধর্ম যে ধর্মর ব্যাপারে সে ধর্ম শান্তির ধর্ম, এরকম একটি দিন প্রচার করছে। তখন আবু যার গিফারি প্রথমে তার ভাইকে মদিনা কি মক্কা পাঠাচ্ছেন। আবু যার গিফারি হলেন গিফার কাবিলা, গিফার গোত্রের একজন লোক। গিফার কাবিলা, গিফার গোত্রের একজন লোক। তিনি সর্বপ্রথম তার ভাইকে পাঠাচ্ছে যে তুমি মক্কা যাও এবং মক্কাতে গিয়ে তুমি খবরটা নিয়ে আসো। তার ভাই যখন মক্কা গেল, মক্কায় যাওয়ার পরে সেই মক্কার খবর নিলেন যে এইখানে মুহাম্মদ বলে একজন লোক, মুহাম্মদ বলে একজন মানুষ দিন ইসলাম প্রচার করে। সে বলে যে আল্লাহ হলেন এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহর কোনো শারিক নেই, আল্লাহর কোনো পার্টনার নেই, এই বলে সে দিন ইসলাম প্রচার করে। এটা আমি জানতে এসেছি। তার ভাই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মক্কা থেকে সব ইনফরমেশন নিয়ে, সব জানকারি নিয়ে আবু যারকে গিয়ে বলছে, ও আমার ভাই, যেটা বলেছিল, যেটা মানুষের মুখে আমরা শুনেছিলাম সেটা সত্য। আবু যার গিফারি তখন কি করলেন? ব্যাডিং পত্র যা আছে, খাওয়ার দাওয়ার নিয়ে, বিছান কাঁথা নিয়ে সব প্যাক করে তখন কাঁধে নিলেন। এবার ছুটলেন, চলতে আরম্ভ করলেন কোথায়? মক্কা। এবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সামান নিয়ে এবার মক্কার দিকে চলতে আরম্ভ করলেন। যেতে 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 কাবা শরীফে গিয়ে পৌঁছে গেলেন। এবার তিনি মনে মনে ভাবছে, আমি যদি এই মক্কার লোকেরাকে বলি, আবু যার গিফারি আগে থেকেই জানতেন যে মক্কাতে যে নবী মুহাম্মদ দিনের প্রচার করছে তার অনেকগুলি দুশমন রয়েছে, অনেকগুলি তার বিরোধিতা করার লোক রয়েছে। আমি যদি তাদের বলি মুহাম্মদ কোথায়, তারা আমার উপরে আক্রমণ করতে পারে, তারপরে আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে। তারপরে আবু যার গিফারি এই কথা ভেবে সে কাউকে বলছে না যে মুহাম্মদ কোথায়, সে কাউকে বলছে না যে মুহাম্মদ কোন জায়গায় থাকে, সে কাউকে বলছে না যে মুহাম্মদ কোনটা আমাকে দেখিয়ে দাও, কাউকে বলছে না। তার ভিতরে একটা ভয় ঢুকে আছে কি, যদি আমি কাউকে বলি যে মুহাম্মদ কোনটা, মুহাম্মদকে আমার দেখে দাও, তো বুঝে নেবে যে ইসলাম গ্রহণ করতে এসেছে, তাহলে তারা কি করবে? আমার উপরে আক্রমণ করবে। চুপচাপ আবু যার গিফারি মসজিদের এক কোণাতে গিয়ে বসে আছেন। পুরো দিন চলে গেল।
দিন চলে গেল, কেউ আসে না, কেউ জিজ্ঞাসা করে না কোথা থেকে এসো না এসেছো, কোনো খবর নেই। যখন সন্ধ্যা লাগছে তখন ইশারের নামাজের পরে তখন সালাত ফরজ হয়নি, ইশারের পরে কি করছেন, হযরত আলীর সঙ্গে দেখা। হযরত আলী মনে মনে ভাবছে, এই লোকটাকে আমি সকাল থেকে দেখছি এই জায়গায় বসে আছে, মনে হয় কোনো বাইর দেশ থেকে এসেছে, অন্য কোনো এলাকা থেকে এসেছে। তাকে জিজ্ঞাসা করলেন না তোমার নাম কি, তাকে জিজ্ঞাসা করলেন না তোমার বাড়ি কোথায়, তাকে জিজ্ঞাসা করলে না তুমি কোন জায়গা থেকে এসেছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ভাই তুমি আমার সঙ্গে আসো, তুমি আমার বাড়ি চলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যার গিফারিকে নিয়ে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখাশোনা করলেন। তাকে খাওয়া দাওয়া করার পরে আবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় আবার সেই মসজিদে এসে বসে আছেন। আলীর সঙ্গে খালি এতটুকু কথা হয়েছে, খাওয়া দাওয়া, বাকি বলতে সাহস পাইনি যে আমি মুহাম্মদের জন্য ইসলাম গ্রহণ করতে এসেছি, বলার সাহস পাইনি। আবার সকালে বেলায় কি হলো, ওই সকাল থেকে বসে আছে, মুহাম্মদ কোনটা, কখন আসবে, তার হাতে কালিমা পড়বো, ইসলাম গ্রহণ করব। আবার দিন কেটে গেল। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তাকে সন্ধ্যার সময় বাড়ি নিয়ে গেলেন। এই করে করে 3 দিন হয়ে গেল। হযরত আবু যার গিফারির কাছে যা খাবার ছিল সব শেষ, আর কিছু খাবার নাই। আবু যার বলছেন যে আমি শুধু দুটো জিনিসকে থাকতাম, 1 নাম্বার খেজুর এবং পানি, অল্প অল্প পানি পান করতাম আর খেজুর খেতাম আর আমি আছি। 3 দিন পরে যখন আবু যারের একটু ভরসা হলো যে এই লোকটা আমাকে 3 দিন পর্যন্ত বাড়ি নিয়ে যাচ্ছে, আমাকে খাওয়া দাওয়া করাচ্ছে, তখন তাকে সাহস করে বলছে, ও ভাই তোমার নাম কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নাম হলো আলী। আবু যার বলছেন, ভাই রে আমি একটা ইনফরমেশন নেওয়ার জন্য, একটা জানকারি নেওয়ার জন্য এইখানে এসেছি। আমি গেফার কাবিলার একজন লোক, আমি এখানে এসেছি মুহাম্মদ নামক একজন লোক নাকি এখানে ইসলাম প্রচার করে, এমন একটি ধর্মের প্রচার করে যেটা শান্তির ধর্ম, যে ধর্মের উপরে গরিব বলে কোনো জিনিস নাই, সবকে সমান চোখে দেখা হয়, এইরকম একটা ধর্ম প্রচার করে। তুমি কি সেই মুহাম্মদকে চিনো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সে মুহাম্মদকে আমি চিনবো না কেন, সে তো আমার নিজের কাকাতো ভাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন বিশ্বনবীর সামনে। বিশ্বনবীর সামনে যাওয়ার পরে কয়েক মিনিট পরে হযরত আবু যার গিফারি বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু যার গিফারি বিশ্বনবীর সামনে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কয়েকটা মিনিট আল্লাহ রাসূলের সামনে দেখা করলেন, এরপর তিনি কালিমা পড়ে নিলেন। আল্লাহ রাসূল বলছেন, আবু যার তুমি তোমার এলাকায় ফিরে যাও, তোমার দেশে ফিরে যাও, কারণ এখন মক্কার পরিস্থিতি খুব একটা ভালো নয়, এখানে আমাদের চারিদিকে দুশমন, চারিদিকে আমাদের শত্রু রয়েছে, অতএব তুমি তোমার এলাকায় ফিরে যাও। যখন আমাদের দেশটা স্বাভাবিক হবে, যখন আমাদের গালবা হয়ে যাবে, আমরা যখন কাফির বেঈমানদের উপরে যখন বিজয় লাভ করে নেব, তখন তুমি আসবে। আবু যার বলছেন, না, কালিমা যখন পড়ে নিয়েছি আর আমি ফিরে যাচ্ছি না। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ার পরে কাবা শরীফের সামনে এসে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে মক্কার কুরাইশদের সামনে তিনি বলছেন, ও মক্কার কুরাইশেরা, আমি আবু যার গিফারি, গেফার কাবিলার লোক, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি কাউকে ভয় করি না, আমি এক আল্লাহকে ভয় করি। আজকে তোমাদের সামনে আমি স্বীকার করে নিচ্ছি। তাদের সামনে তিনি উচ্চ কণ্ঠে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর বান্দা। যখনই আবু যার গিফারি মক্কার কুরাইশের সামনে উচ্চ কণ্ঠে কালিমায়ে শাহাদাত পাঠ করছেন, তখন মক্কার কুরাইশেরা তার উপরে ঝাঁপটিয়ে পড়েছে তাকে মারার জন্য, তাকে আক্রমণ করার জন্য, এবং তারা তাকে নিচে ফেলে মারতে আরম্ভ করেছে। মারতে মারতে তাকে রক্তাক্ত করে দিয়েছে। এমতো অবস্থায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তখন পর্যন্ত আব্বাস ইসলাম গ্রহণ করেননি। তিনি এসে মক্কার কুরাইশদের বলছে, ও মক্কার কুরাইশেরা, তোমরা কেন একে মারছো?
এরা তো গিফার কাবিলার লোক, এটা যদি এদের উপরে তুমি মারধর করো তাহলে এর কাবিলার লোকেরা, এর গোষ্ঠীর লোকেরা, এদের এলাকার লোকেরা এসে তোমাদের উপরে আক্রমণ করবে। ওদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলাফেরা রয়েছে, তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে না, কেন তোমরা এদেরকে মারছো? তিনি বলছেন যে ইসলাম গ্রহণ করেছে লুকিয়ে রাখার জন্য। ওপেন সবারই সামনে এসে বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রাসূল, সবারই সামনে। মক্কার কুরাইশরা দেখছে ব্যাপার খারাপ, তার উপর আক্রমণ করলে, আক্রমণ করার পরে তাকে মারার পরে সে রক্তাক্ত হওয়া অবস্থায় তার পরের দিন আবার সেই কাবা শরীফের গেটের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার সে কালেমা শাহাদাত পড়ছে, আমি সাক্ষ্য দিচ্ছি হে মক্কার কুরাইশরা ভালো করে শুনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর নবী, আল্লাহর বান্দা। আবার মক্কার কুরাইশরা তার উপরে যেই মতো ভাবে একটা পাগল কুকুরকে যে মতো মানুষ দেখলে পারে ঢেলা আর ইট ছুঁড়ে ছুঁড়ে মারে, সেই রকম ভাবে আবার সেই কাফেররা, আবার সে মক্কার কুরাইশরা তার উপরে আক্রমণ করতে শুরু করেছে। আবার তাদের হাত থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচালেন। এই করে করে 3 দিন পর্যন্ত আবু যার গিফারি মায়ের খেতে থাকে আর সাক্ষ্য দিতে থাকে, মায়ের খেতে থাকে, আর কাফের বেঈমানদের সামনে আল্লাহর কালিমাকে উত্তোলন করতে থাকে। এটা হচ্ছে ঈমানের পাওয়ার। তো সাহাবায়ে কেরাম ঈমান এনেছে কিভাবে? এইভাবে তারা যখনই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালিমাটা যখনই তারা বলে নিয়েছে, যখনই পাঠ করে নিয়েছে, তাদের ভিতর থেকে দুনিয়া যতগুলো ভালোবাসা রয়েছে, যতগুলো লাভ লালসা রয়েছে, সবকে দূরে সরিয়ে দিয়েছে। তারা আল্লাহকে এক বলে মানার পরে আল্লাহর প্রিয় হয়ে গেছে। দুনিয়ার মোহাব্বত তাদের উপরে গালি বাজতে পারেনি, তাদের উপরে এসে চড়তে পারেনি। দুনিয়ার মোহাব্বতকে তারা লাত মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদেরকে দুনিয়ার মোহাব্বত এসে তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি, তাদেরকে ধরতে পারেনি। এ হচ্ছে সাহাবায়ে কেরামদের ঈমান। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন আমিনু কামা আমানান নাস, হে মুনাফিকরা তোমরা ঈমান আনো যেই মতো সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, তখন তারা বলে আমরা কি বেয়াকুফ লোকেদের মতো ঈমান আনবো, আমরা কি বেয়াকুফ লোকেদের মতো ঈমান আনবো? সাহাবায়ে কেরামদের তারা কি বলছে? বেয়াকুফ লোক বলছে। আরেকটি আপনাকে উদাহরণ দিচ্ছি। একজন বিখ্যাত সাহাবী যার নাম আপনারা জীবনে না হলেও অনেকবার শুনেছেন, তার নাম কি? খালিদ বিন ওয়ালিদ। তিনি এমন একজন সাহাবী ছিলেন যে তার 19টি বছর ইসলাম প্রচার হওয়ার পরে, ইসলাম আল্লাহ রাসূলের উপরে যখন ওহী অবতীর্ণ হয় তারপর থেকে নিয়ে তিনি 19 বছর পর্যন্ত কাফের ছিলেন। কয় বছর বললাম? 19 বছর। 19 বছর মতো আসতে পারতো, সে দুনিয়া থেকে যেতেও পারতো, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। 19 বছর পর্যন্ত কাফের ছিলেন। যখন দেখলেন, এবং এই খালিদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবী ছিল, এমন একজন যোদ্ধা ছিলেন যে তিনি তার জীবনে প্রায় 100-র অধিক যুদ্ধ করেছেন। কতটি বললাম? 100-র অধিক। কোনো যুদ্ধতে সে পরাজয় হয়নি, কোনো যুদ্ধতে সে হারেনি। এমনকি সে যখন কাফের ছিল তখন উহুদের যুদ্ধ হয়েছিল, সে উহুদের যুদ্ধ তো সমান ড্র হয়ে গেছিল, সে যুদ্ধ তো পরাজয় হয়নি। তো এই খালিদ বিন ওয়ালিদ বলছেন কি? খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি আমার জীবনে 19টা বছর ধরে ইসলাম পৃথিবীর বুকে আসার পরেও আমি কাফের ছিলাম। 19টা বছর ধরে আমি কাফের ছিলাম। এই 19 বছরের মধ্যে আমার মতও আসতে পারত। যখন উহুদের যুদ্ধের সময় কাফের বেঈমান ছিলাম, কাফের বেঈমানদের সঙ্গে আমি বিশ্ব নবীর উপরে আক্রমণ করেছিলাম, সেই যুদ্ধে আমি বিশ্ব নবীর দাঁতও ভেঙে দিয়েছিলাম। এইরকম অবস্থাতেও আমি কাফের হয়ে মরতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে জীবিত রেখেছেন, আর আমাকে এমন একটা নিয়ামত দিয়েছেন, আমাকে এমন একটা হেদায়েতের রাস্তা দিয়েছেন যে আমি ঈমান আনার পরে পুরো পৃথিবী আমি খালিদ বিন ওয়ালিদকে চিনে। এখন তো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে যখন সে
সে দেখলো আস্তে আস্তে কাফের বেঈমানেরা বিশ্ব নবীর উপরে ভালোবাসা দেখাতে শুরু করেছে। পুরো পৃথিবীর বুকে ইসলাম যেন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কাফের বেঈমানদের উপরে ইসলাম গালি বেসে যাচ্ছে। তখন হযরতে খালিদ বিন ওয়ালিদ সে সিদ্ধান্ত নিল যে আমরাও ইসলাম গ্রহণ করে নিই। খালিদ বিন ওয়ালিদ বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে চলতে আরম্ভ করলাম। যেতে যেতে মদিনাতে ঢোকার আগে দেখছি একজন সাহাবী, তার নাম হচ্ছে আমর ইবনুল আস। বলছে তুমি কোথায় যাচ্ছ? বলছে দেখো ভাই, মনে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছে সেটা সত্য, তার কথাগুলি সত্য, আল্লাহর তরফ থেকে যে কালাম এসেছে সেগুলো মনে হচ্ছে সত্য। তো আমরা আর কতদিন এইরকম ভাবে তাদের বিরোধিতা করব, চলো আমরা ইসলাম গ্রহণ করে নিই। খালিদ বিন ওয়ালিদ আল্লাহর রসুলের দরবারে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রসুলের সামনে বসলেন আর কালিমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে যখন ইসলাম গ্রহণ করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, খালিদ এবার থেকে তুমি ইসলামের মধ্যে ঢুকে গেছো, এবার থেকে তুমি মুসলমান হয়ে গেছো, এখন থেকে তোমার উপরে ইসলামের হুকুম আহকাম চালু হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করে নিলেন। যখন খালিদ বিন ওয়ালিদের মৃত্যুর সময় আসছে, তখন তিনি বলছেন, বিছানায় পড়ে আছেন অসুস্থ হয়ে। হিসাব করেন, চিন্তা ভাবনা করেন যে খালিদ বিন ওয়ালিদ তার জীবনে 100রও বেশি যুদ্ধ করেছেন, তার যুদ্ধের ময়দানে মৃত্যু নয়, মরছেন কোথায়? বিছানাতে পড়ে। সেদিন আক্ষেপ করে বলছেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি আমার জীবনে 100টারও বেশি যুদ্ধ করেছি। কতগুলো তীর আমার কানের এখান দিয়ে চলে গেছে, কতগুলো তীর আমার মাথার উপর দিয়ে চলে গেছে, কত তালোয়ার আমার গলার সামনে দিয়ে চলে গেছে, কত বল্লম আমার পেটের সাইড দিয়ে চলে গেছে। আমি জীবনে 100টাও যুদ্ধ করেছি, কিন্তু কোনো যুদ্ধতে আমার শহীদ হয়নি, আমার মৃত্যু হয়নি। আমার শরীরে এমন একটা জায়গাও নাই যেখানে বল্লমের দাগ নেই, যেখানে তীরের দাগ নেই। সব জায়গাতে বল্লম, তীরের দাগে, তালোয়ারের দাগে বোঝ হয়ে আছে। এরপরও আমি শহীদ হয়নি। আমি কোনো সময় ভাবিনি যে আমি একজন যোদ্ধা মানুষ, যে আমি আমার জীবনে 100টা যুদ্ধ করেছি, আমি আজকে বিছানায় শুয়ে শুয়ে মরছি। তিনি আক্ষেপে বলছেন যে আজকে যদি আমি বিছানাতে না মরে শহীদ হয়ে মরতাম তাহলে কতই না ভালো হতো। হিসাব করেন, 100টা যুদ্ধে শরীক হয়েছেন আর তিনি মরছেন কোথায়? বিছানাতে। তো খালিদ বিন ওয়ালিদ বলছেন যে আমার যখন ইসলাম গ্রহণের পূর্বে শুধু মক্কার মানুষরা জানতো যে খালিদ একটা যোদ্ধা রয়েছে, একজন যোদ্ধা রয়েছে যে যুদ্ধ করে, কিন্তু যেদিন আমি ইসলাম গ্রহণ করেছি পুরো পৃথিবীর মানুষ আমাকে চিনে, পুরো পৃথিবীর মানুষ আমার জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুনাফিকেরা, আমিনু কামা আমানান নাস, তোমরা এই সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনো, তোমরা এই সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনো। তখন তারা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই বেয়াকুবদের মতো করে ঈমান আনবো যেই মতো সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে? এই কাফের বেঈমান মুনাফিকেরা সাহাবায়ে কেরামদের বেয়াকুব বলছে। আরেকটা উদাহরণ দিচ্ছি। আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে আমর ইবনুল আস। যে দুইজন সাহাবী ইসলাম গ্রহণ করতে যাচ্ছিলেন, খালিদ বিন ওয়ালিদের যার সঙ্গে দেখা হয়েছিল তার নাম কি বলেছিলাম? আমর ইবনুল আস। তিনারা একই সঙ্গে ইসলাম গ্রহণ করেছেন। তো আমর ইবনুল আস কি বলছেন, যখন আমি আল্লাহর রাসূলের সামনে গেলাম, তখন আমি আল্লাহর রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করে নিব, আমি ইসলামের ভিতরে ঢুকে যাব, কিন্তু আপনি আগে আমাকে বলেন। হযরতে আমর ইবনুল আস বলছেন, আমি ইসলাম গ্রহণ করার জন্য আমার হাতটা বাড়িয়ে দিলাম, হাত বাড়িয়ে দেওয়ার পরে আমি আবার হাতটা টেনে নিলাম। কেন টেনে নিলাম? হযরতে আমর ইবনুল আস বলছেন, এই জন্য টেনে নিলাম যে আমি আগে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল, আমি যদি ইসলাম গ্রহণ করে নিই তাহলে কি আমার জীবনে যতগুলো গুনাহ আছে সবগুলো ক্ষমা হয়ে যাবে কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন, হে আমর ইবনুল আস, যদি তুমি ইসলাম গ্রহণ করে নাও, শুধু তুমি না, যে কোনো মানুষ যখন ইসলামের ভিতরে ঢুকে যাবে, ইসলাম গ্রহণ করে নেবে, তখন তার বিগত দিনের যতগুলো গুনাহ রয়েছে সব গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমর ইবনুল আস বলছেন যে আমি আল্লাহর রাসূলকে বললাম
যে আমার বিগত দিনের গুনাহ ক্ষমা হয়ে যায় তাহলে আমি কি করব, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তোমার বিগত দিনের ইসলাম কি গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে তিনি ইসলাম গ্রহণ করে নিলেন। তো এই হলো সাহাবা ইকরাম যারা ঈমান এনেছে। কিরকম ঈমান এনেছে? যখন তারা ঈমান এনেছে তারা নিজের জীবন দিতে রাজি ছিল, কিন্তু ইসলাম ছাড়তে রাজি ছিল না। তারা ইসলামকে আঁকড়ে ধরেছে, মজবুত করে আঁকড়ে ধরেছে, তারা ইসলামকে ছাড়তে রাজি হয়নি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুনাফিকেরা তোমরা ঈমান আনো যেই মতো সাহাবা ইকরামরা ঈমান এনেছে। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেই মতো সাহাবা ইকরাম ঈমান এনেছে। কিন্তু মুনাফিকরা ঈমান আনেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা বলছে আমরা ঈমান এনেছি, কিন্তু এরা ঈমান আনবে না। এরা শুধু মানুষের কাছে গিয়ে বলে আমরা মুমিন, আমরা মুসলিম, কিন্তু এরা প্রকাশ্যে এরা মুসলিমদের শত্রু, এরা প্রকাশ্যে মুসলিমদের দুশমন, এরা ঈমান আনবে না। এই জন্য দেখবেন আল্লাহ রাসূল বলছেন যে মুনাফিকেরা কি করে, এরা দুটি নামাজে লেট করে, এক হলো ফজরের এবং ইশারে। কিসের? ফজরের এবং ইশার নামাজে তারা শুধু লেট করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন মুনাফিকদের বাঁচার তৌফিক দান করেন। যাই হোক, আমাকে কিছু কালেকশন করতে বলেছেন। আপনারা জানেন যে আমি অন্য অন্য জালসায় কালেকশন করেছি, কিন্তু এই এলাকায় ছেলে আমি কালেকশন করিনি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে মাত্র 10টা লোক চাই। 10টা লোক দাঁড়ান, হাত উঠিয়ে বলেন যে আমি এই মসজিদে 1000 করে টাকা দেব। 10টা লোক হাত উঠিয়ে বলেন। আপনি দানকে এত ছোট মোটো জিনিস মনে করবেন না। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? তিনাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনবার জান্নাতে মেরা তোমাদের বাড়ি থেকে যা আছে নিয়ে আসো, তোমরা আজকে যুদ্ধের জন্য দান করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন, বাড়ি থেকে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই তাবুকের যুদ্ধের জন্য আমি আপনাকে 10,000 9,040টি আমি উট দান করে দিলাম। আরো আল্লাহ রাব্বুল আলামিনকে আরো কিছু টাকা পয়সা দান করলেন। আল্লাহ রাসূল টাকাটি হাতে নিলেন এবং বলছেন, উসমান তুমি আজ থেকে যা ইচ্ছা তাই করো, তুমি জান্নাতি। তুমি আজ থেকে যা ইচ্ছা তাই করো, তুমি জান্নাতি। দান করার জন্য, শুধু দান করার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কি বলছেন? জান্নাতি। জান্নাত কি টাকা দিয়েও পাওয়া যায়, কিন্তু আপনি যদি টাকা পয়সা দিয়ে যদি আপনি জমি জায়গা কিনেন, টাকা পয়সা দিয়ে আপনি যদি আপনার বাড়িঘর তৈরি করেন, সে বাড়িতে আপনি যতদিন থাকবেন সেটা আপনার সম্পদ। কিন্তু যে টাকা আপনি মাদ্রাসায় মসজিদে দিবেন সেটা আপনার আখেরাতে। আল্লাহ রাসূল আরেকটি হাদিস শোনাচ্ছি আপনাকে। আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তান বলে, আদমের ছেলে মেয়েরা বলে এটা হলো আমার মাল, এটা হলো আমার সম্পদ, এটা হলো আমার টাকা পয়সা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন একটা মানুষের সম্পদ হলো মাত্র 3টা জিনিস। সে যতটা খাওয়া দাওয়া করে নিয়েছে, অর্থাৎ সে যতটা খাওয়া দাওয়া করেছে এটা হলো তার সম্পদ। তারপরে দ্বিতীয় নাম্বার, সে যতটা দান খায়রাত করেছে, যতটা টাকা পয়সা সে দান করে আল্লাহর কাছে জমা করে দিয়েছে, মরার পরে সে সম্পদ সে পেয়ে যাবে, সে দানের বিনিময়ে সে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। তৃতীয় নাম্বার জিনিস নবী বলছেন যে সে যতটা কাপড় পরিধান করেছে দুনিয়ার বুকে সেটা হলো তার সম্পদ। মানুষ বলছে আমার মাল, আমার ধন সম্পদ, আমার জমি জায়গা, কিন্তু নবী বলছেন জমি জায়গা এসব কিচ্ছুই নয়। একজন ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে গ্রহণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আপনাদের কাছে 2 জন মিলে দেন, কম করে 500 টাকা করে হলেও 2 জন 1000 টাকা দেন। আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনারা দিবেন। আল্লাহর রাস্তে, আল্লাহর জন্য, মসজিদের জন্য। আপনি ভাবছেন যে আমার টাকা পয়সা, আমার জমি জায়গা, আপনি এক্ষুনি মরেন, আপনার ওয়ারিস যারা আছে, আপনার ছেলে মেয়ে সব ভাগ করে নেবে, আপনার জন্য কিছু থাকবে না। থাকবে আপনার জন্য? কোনো একটা মানুষকে দেখেছেন যে তার কবরে সে টাকা পয়সা নিয়ে গেছে, জমি জায়গা নিয়ে গেছে? কেউ নাই। মানুষ মরার সময় কোনোদিন আক্ষেপ করে না যে আমি এত টাকা, লক্ষ লক্ষ টাকা রোজগার কেন করলাম না। মানুষ মরার সময় একটাই আক্ষেপ করে, একটাই আফসোস করে যে আমি তো রোজগার করেছিলাম, আমি মরার আগে দান কেন করে আসিনি। আজকে যদি আমি দান করে আসতাম
তাহলে তাহলে এই দানের বিনিময়ে আজকে আমি জান্নাতেও যেতে পারতাম। মরার সময় মানুষ আফসুস করে, আক্ষেপ করে, কিন্তু তার বলার ক্ষমতা থাকে না। কেন? তার ছেলে মেয়ে বলবে বাবা আর দান করে কি হবে, আর দান করে কি হবে, আর দান করতে হবে না। লিল্লাহি তাকবীর। মালতীপুর হসপিটালের চেম্বার থেকে 1000 টাকা দান করেছেন। হাসিবুর 1000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দানকে গ্রহণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ যে উদ্দেশ্যে 1000 টাকা দান করেছেন হাসিবুর ভাই, আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করো, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। যতদিন সে দুনিয়ায় বেঁচে থাকবে তাকে ঈমানের অবস্থায় রাখো, যখন সে মৃত্যুবরণ করবে তাকে ঈমানের অবস্থায় নিয়ে এও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে জান্নাতের ফেরদাউসে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি জান্নাতের উঁচু থেকে উঁচু মাকাম দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি তোমার সঙ্গী হতে চাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই, আমি তোমার সঙ্গী হতে চাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। পারিব কিনা সঙ্গী হতে, দূর দূর কাঁপে অন্তরেতে, তাই তো দয়াল আল্লাহর দয়া যদি হয় গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই, আমি তোমার সঙ্গী হতে চাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। আর একজন কেউ আছেন, যে আমি 1000 টাকা দিব। আর একটা লোক, আপনি আর একটা লোক উঠেন, আল্লাহর রাস্তায় একটা লোক উঠেন যে আমি 1000 টাকা দিব। মহিলাদের পক্ষ থেকে 2335 টাকা দান হয়েছে। আলহামদুলিল্লাহ, মহিলাদের পক্ষ থেকে 2350 টাকা দান হয়েছে। 2335 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দানকে গ্রহণ করে। যে উদ্দেশ্যে দান করেছেন, ইয়া ইলাহাল আলামিন, জানি না তাদের কি উদ্দেশ্য রয়েছে, আল্লাহ আপনি তো ভালো জানেন, তাদের সব উদ্দেশ্যকে আপনি পূরণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একটা লোক উঠেন, একটা লোক বলেন যে আমি 1000 টাকা দিব। একটা লোক না পারলে দুইজন মিলে বলেন যে আমি 500 করে 1000 টাকা দিব, দুইজনে। একটা লোক উঠেন, কেউ নাই? একটা লোক উঠেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ দুনিয়া থেকে চলে যায়, তখন তার আমলের পথ বন্ধ হয়ে যায়, তখন তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। বেনামিতে, এদিকে বেনামিতে এক ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা যেন তার দানকে গ্রহণ করেন এবং আল্লাহ তাআলা তার যেন আশা আকাঙ্ক্ষা পূরণ করেন এবং মরার পরে জান্নাতুল ফিরদাউস দান করেন। এবং আরেকজন কাকু 400 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দানকে গ্রহণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন দেন। তারপর আপনাদের সামনে বক্তা আসছেন, যিনি কি জায়গা থেকে, পলাশবলা থেকে আসছেন। আপনারা ইউটিউবে দেখতে পাবেন, মাওলানা জামিরুল ইসলাম রাহিমি সাহেব, কোকিল কণ্ঠী বক্তা। উনি খুব ভালো বক্তব্য রাখেন। তো আপনারা আর কয়েকটা মিনিট সময় নেব, শুধু আপনারা আর একটা লোক উঠেন যে আমি দিব। আর একটা লোক উঠেন, আর একজন আল্লাহর রাস্তায় একজন উঠেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যখন কোনো মানুষ মারা যায় তার আমলের পথ বন্ধ হয়ে যায়, তার দুনিয়ার সাথে আর কোনো কানেকশন থাকে না, সে চাইলেও দুনিয়াতে ফিরে আসতে পারবে না, তার পথ বন্ধ হয়ে গেল। কিন্তু নবী বলছেন ইল্লা মিন সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়া, কিন্তু 3টি রাস্তা খোলা থাকে। প্রথম নম্বরে নবী বলছেন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন,
সাদকায়ে জারিয়া মানে কোনো মানুষ মরার পূর্বে মসজিদ তৈরি করার জন্য 1000 টাকা দান করেছে, 500 টাকা দান করেছে, 2000 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরো এক ভাই দিয়েছেন 100 টাকা দান, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার দানকে গ্রহণ করো, ইয়া ইলাহাল আলামিন তার দানকে তুমি গ্রহণ করো, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। তো নবী বলছেন যে তার সমস্ত পথ বন্ধ হয়ে যায়, একটি মাত্র পথ খোলা থাকে, সেটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে মসজিদ করার জন্য আপনি 1000 টাকা দান করে দিলেন, 1000 টাকা দান করে দিলেন যে আমি মসজিদ করার জন্য 1000 টাকা দিলাম। কিয়ামত পর্যন্ত যদি এই মসজিদ টিকে থাকে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে, কিয়ামত পর্যন্ত নেকি পৌঁছাতে থাকবে। তো আপনি কবরে আরেকজন নানা আমার 100 টাকা দান করেছে, ইয়া ইলাহাল আলামিন তার দানকে আপনি গ্রহণ করেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমি বলছেন যে কিয়ামত পর্যন্ত তার দান এই নেকি পৌঁছাতেই থাকবে কবরের মধ্যে, কিয়ামত পর্যন্ত। তাই নবী বলছেন হে আমার উম্মতের দল, তোমরা মরার পূর্বে তোমরা কি করো, দান সাদকা বেশি করে করো, তোমরা মসজিদে দান করো, মসজিদ নির্মাণ করো, মসজিদ তৈরি করে কবরে যাও, যাতে করে এই মসজিদের তৈরি করে যদি তুমি কবরে যেতে পারো তাহলে তোমাদের কবরে নেকি পৌঁছাতে থাকবে, তোমরা মরার পরও তোমাদের কবরে নেকি পৌঁছাতে থাকবে। আর একজনকে 500 টাকা দিবেন, তাহলে আমি একটা গজল বলে আমি শেষ করব। আর একজন কেউ আর একটা লোক উঠেন যায় 500 টাকা দিব, একটা লোক বললে আমি গজল বলে শেষ করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন বক্তা এসে গেছে। আর একটা লোক, শোনো বন্ধু শোনো বলি শোনো দিয়া মন, শোনো বন্ধু শোনো বলি শোনো দিয়া মন, বর্তমান মেয়েদেরই দিচ্ছি বিবরণ, স্কুলে যাই কলেজে যাই যাই যে সিনেমাতে, স্কুলে যাই কলেজে যাই যাই যে সিনেমাতে, ক্লাস ফাঁকি দিয়ে ঘুরছে দেখো বয়ফ্রেন্ডের সাথে, রোজ সকালে স্কুলে যাই বান্ধবীদের নিয়া, রোজ সকালে স্কুলে যাই বান্ধবীদের নিয়া, স্কুল শেষে ঘুরছে তারা দেখো পার্কে গিয়া, চোখে কালো কাজল দেই কানে সোনার দুল, চোখে কালো কাজল দেই কানে সোনার দুল, মাথার ওড়না ফেলে দেখায় কালো লম্বা চুল, ঠোঁটে দিয়ে লিপস্টিক গলায় দিয়ে হার, ঠোঁটে দিয়ে লিপস্টিক গলায় দিয়ে হার, বেপরদায় চলছো তুমি যাচ্ছ যে বাজার, বাজারেতে কেনাকাটা করো না কো তুমি, বাজারেতে কেনাকাটা করো না কো তুমি, কেনাকাটা বাহানা খুঁজছো তুমি স্বামী, ছেলে মানুষ প্রেমে পড়ে হয়েছে বোকা, বিয়ে করব বলেছিল মেয়ে কিন্তু দিয়েছে ধোকা, ছেলে মেয়ে পড়লো ধরা গভীর রাতে, গ্রামবাসী বেঁধে রাখলো তাদের খুঁটির সাথে, সকাল বেলায় মরল সদর করলো যে বিচার, জরিমানা করলো ছেলেকে মেয়েকে দিল ছাড়। আরো বলি ও গো বন্ধু শোনো দিয়া মন, বর্তমান ভাবিদেরই দিচ্ছি বিবরণ, স্বামী গেছে বিদেশে টাকা রোজগার তরে, স্বামী গেছে বিদেশে টাকা রোজগার তরে, ভাবি দেখো পড়ছে ধরা দেওরেরই ঘরে, ভাবি বলে আমার স্বামী নাই কো ঘরেতে, ভাবি বলে আমার স্বামী নাই কো ঘরেতে, যৌবনের আগুন নিভাবো পর পুরুষের হাতে, বলছি ও গো নারী তুমি শোনো দিয়া মন, তোমার ইজ্জত সবচেয়ে দামি অমূল্য রতন, যদি রাখো হিফাজতে ইজ্জত তোমার, যদি রাখো হিফাজতে ইজ্জত তোমার, জান্নাতি হবে বলেছেন নবীজি আমার। যাই হোক, আপনারা আমাকে যা দান করলেন আমি তো কালেকশন করি না, তো আপনারা আমার পাশে যে বক্তা দেখছেন আপনারা ইউটিউব ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, উনি খুবই বিখ্যাত বক্তা, আপনারা তার হাতে দান করবেন এবং উনি হলেন মুসাফির মানুষ, তার কাছ থেকে দোয়া নেবেন। আমি এখান থেকে বক্তব্য ইতি করছি, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।